অসমর্থিত সূত্রের খবর অনুযায়ী পশ্চিমবাংলায় নাকি ৬২,০০০ আধার কার্ড বাতিল করেছে। ৬২,০০০। সারা দেশের খবর এখনো বলতে পারবো না, কিন্তু বলা হচ্ছে সারা দেশে ৩০ কোটি মানুষের আধার কার্ড বাতিল করতে চায় কেন্দ্রীয় সরকার। এই বাতিল করতে চাওয়া এবং বাতিল করে তারপর সেটা ঢোক গিলে নেওয়া, এর পেছনে অনেকগুলো কারণ আছে, যে কারণগুলো আজকে আমরা আলোচনা করব। তবে আপনাদেরকে বলে রাখি যে আজ হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা বাঙালি, চেষ্টা করুন পশ্চিমবাংলায় যতক্ষণ থাকবেন, বাংলাদেশে যতক্ষণ থাকবেন, ততক্ষণ সম্পূর্ণ বাংলায় কথা বলার। পশ্চিমবাংলা আপনার রাজ্য, আপনার জন্মভূমি, আপনি এখানকার ভূমিপুত্র। বাংলাদেশে আপনার জন্ম, আপনি সেখানকার ভূমিপুত্র। তাই এই দুটি জায়গা থেকে যদি আপনি বাংলা ভাষা না বলেন, আপনি যদি হিন্দি বা ইংরেজি ব্যবহার করেন, তাহলে বলতে হবে মাতৃভাষার প্রতি আপনার কোনো শ্রদ্ধাই নেই। আর যারা নিজের মাতৃভাষাকে শ্রদ্ধা করতে জানে না, অর্থাৎ মায়ের ভাষাকে যারা শ্রদ্ধা করেন না, তারা নিজেদের বাঙালি হিসেবে গর্বিতও বোধ করতে পারেন না। আজকের এক্স ফ্যাক্টর আমরা শুরু করছি এই আবেদন নিয়েই। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আমরা আলোচনা করেছিলাম গতকালই যে সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর যে বক্তব্যগুলো রেখেছেন, সেই বক্তব্য শুনে অন্তত আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এনাদের বোধহয় রাজনীতি করাটাই উচিত না। কারণ এইরকম যোগ্যতা সম্পন্ন, রাজনৈতিক যোগ্যতা সম্পন্ন লোক যদি রাজনীতি করে, রাজনীতি কলুষিত ছাড়া অন্য কিছু হওয়ার কোনো জায়গা নেই। আমরা এটা বলেছিলাম। তবে আজকেও বলছি যে সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর যে বক্তব্য রেখেছিলেন, আমরা শোনাবো সেই বক্তব্য আরেকবার আপনাদেরকে। সেই বক্তব্যের প্রেক্ষিতে সারা রাজ্যে কিন্তু নিন্দার ঝড় উঠেছে। দল মত নির্বিশেষে মানুষ কিন্তু নিন্দা করছেন এই বক্তব্যে। এবং শুধু তাই না, বিজেপির বেশ কিছু নেতা তারাও কিন্তু নিজেদের নাম পরিচয় গোপন রেখে তারা বলছেন যে এই ধরনের বক্তব্য রাখা উচিত হয়নি। কি সেই বক্তব্য সুকান্ত মজুমদারের, আগে সেটা শুনে নিন। সমস্ত ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ড, সোকল ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ড অ্যাক্টিভেট হয়ে যাবে। কোনো আধার কার্ড বাতিল হয়নি, বাতিল হবে না। মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী একটি পোর্টাল খুলেছেন নাকি শুনতে পাচ্ছি। কোনো পোর্টালে কোনো অভিযোগ জানানোর প্রয়োজন নেই। যদি আজ রাতের পরেও কারো আধার কার্ড ডিঅ্যাক্টিভেট থাকে, তিনি স্থানীয় বিজেপি পার্টি অফিসে যোগাযোগ করুন। আমরা দায়িত্ব নিচ্ছি আপনাদের আধার কার্ডকে অ্যাক্টিভেট করে দেওয়ার জন্য। শুনলেন আপনারা সুকান্ত মজুমদারের বক্তব্য। সুকান্ত মজুমদার বলছেন যে মুখ্যমন্ত্রীর করা পোর্টালে, অর্থাৎ রাজ্য সরকারের পোর্টালে যাওয়ার দরকার নেই, বিজেপি পার্টি অফিসে গিয়ে যোগাযোগ করুন। বিজেপি পার্টি অফিসে কেন যাবে সাধারণ মানুষ? যখন সরকারি পোর্টাল শুরু হয়েছে তখন কেন যাবে? আর এই বিজেপি পার্টি অফিসে নিয়ে যাওয়ার প্রবণতা কেন বিজেপি নেতাদের, এটা আমরা বুঝতে পারছি না। যে আধার একটা সরকারি কার্ড, সরকারি থেকে ইস্যু করা হয়, সেই কার্ড সমাধানে, সেই কার্ডে যদি কোনো গন্ডগোল থেকেও থাকে, তার সমাধানের জন্য সরকারের কাছেই যেতে হবে, হয় রাজ্য সরকার নয় কেন্দ্রীয় সরকার। যদি সুকান্ত মজুমদার বলতেন যে তারা কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছেন, কেন্দ্রীয় সরকারের অমুক অফিসে গেলে আধার কার্ড সংশোধন হয়ে যাবে, তবু সেটা মানা যেত। কেন বিজেপির পার্টি অফিসে, এ প্রশ্ন আমরা করেছিলাম। এছাড়াও আপনাদেরকে বলি যে শান্তনু ঠাকুর জাহাজ প্রতিমন্ত্রী, দেশের একজন মন্ত্রী, তিনি নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি দিয়ে বলছেন যে আপনারা এখানে অ্যাপ্লাই করুন। শুধু তাই না, তিনি বলছেন এই আধার কার্ডে গন্ডগোল নাকি টেকনিক্যাল মিস্টেক। টেকনিক্যাল মিস্টেক কি বলেছেন শান্তনু ঠাকুর, আরো একবার সেটা শুনে নিন। क्षमा मांगना चाहता हूं कि एक टेक्निकल फॉल्ट के लिए अभी आधार कार्ड जो डीएक्टिवेशन हो रहा है, ये एक टेक्निकल फॉल्ट था। तो आज माननीय गृह मंत्री जी, माननीय अश्विनी वैष्णव जी और हमारे प्रदेश के
प्रदेश अध्यक्ष माननीय सुकांत दा भी हमारे साथ थे। तो आज माननीय एचएम ने, होम मिनिस्टर हमारे पूरा इस विषय को बोल दिए हैं कि डीएक्टिवेशन जो प्रोसेस चल रहा था ये बंद हो चुका है, और जिन जिन लोगों का कार्ड डीएक्टिवेट हो गया है उन लोगों को विद इन फ्यू डेज के अंदर। সুকান্ত মজুমদার বলছেন যেদিন ঘোষণা করেছেন রাত 12টার মধ্যেই হয়ে যাবে। আবার কখনো কখনো সুকান্ত মজুমদারের জায়গায় এসে শান্তনু ঠাকুর বলছেন কয়েকদিনের মধ্যেই অ্যাক্টিভেট হয়ে যাবে। যদি অ্যাক্টিভেটই হবে তাহলে ডিঅ্যাক্টিভেট করা হলো কেন? এটা তো হচ্ছে মানে প্রথম প্রশ্ন। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা আমাদের খটকা লাগছে, শান্তনু ঠাকুর বলুন বা সুকান্ত মজুমদার বলুন, এরা দুজনেই এমন একটা বিষয়ে কথা বলছেন যে বিষয়ে কথা বলার তাদের এখতিয়ারই নেই। আধার কার্ড নিয়ে বলবেন আধারের এডিজি, আধার এডিজি শুভদীপ চৌধুরী কি বলেছেন জানেন? তিনি বলছেন যে আধারে আপডেশন চলছে, সেই কারণেই নাকি এইটা হয়েছে, আপডেশন চলছে। কিন্তু আমরা জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বা বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের কাছ থেকে এই আধার আপডেশন শব্দটাই শুনলাম না। কেউ বলছেন পার্টি অফিসে আসুন, কেউ বলছেন টেকনিক্যাল ফল্ট। আচ্ছা একটা জিনিস বলুন তো, টেকনিক্যাল ফল্ট যদি হয় তার মানে টেকনোলজির কোনো ফল্ট হয়েছে, টেকনোলজিতে কোনো গন্ডগোল আছে। টেকনোলজিতে যদি গন্ডগোল হয়ে থাকে, যদি টেকনিক্যাল মিস্টেক হয়ে থাকে, সেটা হবে হয়তো সফটওয়্যারে বা হার্ডওয়্যারে। কিন্তু টেকনিক্যাল মিস্টেকে চিঠি পোস্ট অফিস পর্যন্ত পৌঁছে যায়, পোস্ট অফিস থেকে লোকের বাড়ি পর্যন্ত পৌঁছে যায়, এটা টেকনিক্যাল ফল্ট? কত বোকা বানাবেন আপনারা আমাদের। আসলে এটা একখানা মানে ট্রেলার হলো, এটা একটা টিজার হলো, যে দেখে নিলেন তারা যে এইভাবে আধার কার্ড ক্যান্সেল করা যায়। ভোটে জিতে আসার পর তারা গণহারে মানে আধার কার্ড ক্যান্সেল করবেন, তার একটা প্রস্তুতি নিয়ে নেওয়া হলো। আসলে হয় এটা। পরবর্তীকালে যখন দেখলেন যে পরিস্থিতি বিপাকে, বাংলার মানুষ ক্ষেপে উঠেছে আধার কার্ড ক্যান্সেলেশন নিয়ে, তখন তারা ঢোক গিললেন, টেকনিক্যাল ফল্টের দোয়াই দিচ্ছেন। আর আধারের এডিজি শুভদীপ বাবু তিনি বলছেন না, টেকনিক্যাল ফল্ট টল্ট কিছু না, এটা অ্যাকচুয়ালি একটা আধার আপডেশন চলছে সেই কারণে। এবার বুঝুন ঠেলা। কেউ বলছেন আধার আপডেশনের জন্য হচ্ছে, কেউ বলছে টেকনিক্যাল ফল্ট, আবার কেউ বলছেন পার্টি অফিসে আসুন আমরা আধার ঠিক করে দেবো। পার্টি অফিসে কেন ঠিক হবে বলতে পারেন? কে সত্যিটা বলছেন এটা তো বোঝা যাচ্ছে না। আসলে আমাদেরকে এতটাই বোকা ভাবেন ভারতীয় জনতা পার্টির নেতারা, তারা যেভাবে চাইবেন সেভাবে বাঙালি বিশ্বাস করবে এরকম তো না। সুকান্ত মজুমদার গত পরশুদিন এই কথা বলেছিলেন, কয়েক ঘন্টার মধ্যেই নাকি আধার রেকটিফাইড হয়ে যাবে, যাদের আধার ক্যান্সেল হয়েছে তাদের আধার নতুন করে চালু হবে। পরশুদিন বলেছিলেন, অর্থাৎ 48 ঘন্টা পার হয়ে গেলেও এখনো কিন্তু অসংখ্য আধার কার্ড অকেজো হয়ে আছে। দায়িত্ব নিয়ে বলছি, সুকান্ত মজুমদারের ঘোষণার পরেও গতকাল পর্যন্ত বহু মানুষের কাছে আধার বাতিলের চিঠি আসছে। কেন? যখন বলা হচ্ছে আধার কার্ড এটা একটা টেকনিক্যাল ফল্ট, যখন বলা হচ্ছে যে আধার কার্ড ডিঅ্যাক্টিভ হবে না, তাহলে নতুন করে চিঠি আসছে কেন? যদি টেকনিক্যাল ফল্ট হয়, আমরা আবার বলছি যে হয়তো সফটওয়্যার খারাপ হতে পারে, কিন্তু বাড়ি বাড়ি চিঠিও কি টেকনিক্যাল ফল্টে পৌঁছে যায়? যাদের মিস্টেকের ফলে, যাদের ফল্টের জন্য আজকে হাজার হাজার মানুষকে আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে, কেন্দ্রীয় সরকার সেই মানুষগুলোকে খুঁজে বার করে কোনো শাস্তি দিয়েছে কি? এসব নিয়েই আমরা কথা বলছিলাম বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে। তৃণমূল কংগ্রেসের রাজীব ব্যানার্জি, গৌতম দেব, সিপিএম এর শতরূপ ঘোষ এবং বিজেপির রাহুল সিনহা আমাদের সাথে এই ব্যাপারে তাদের মুখ খুলেছেন। আমরা সে সব কথা শুনবো ছোট্ট একটা বিরতির পর। সেরাই যখন হাতের কাছে, অন্যটা কেনই বা কিনি? আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম সুন্দরিনী, 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 সুন্দরিনী। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর।
দেখুন, এই সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুরের এই বক্তব্যের পর রাজ্য জুড়ে নিন্দার ঝড় উঠেছে। রাজ্য জুড়ে দল মত নির্বিশেষে সকলে বলছেন আধার সংশোধন করতে হলে পার্টি অফিসে কেন যেতে হবে, আধার সংশোধন করতে হলে শান্তনু ঠাকুরকে কেন ইমেল করতে হবে, হোয়াটসঅ্যাপ করতে হবে, এটা মানুষ জানতে চাইছে। একটা টেলিভিশন চ্যানেল করে না অনুষ্ঠান জানতে চায় বাংলা, আজ সত্যিই বাংলা জানতে চায় যে বিজেপির নেতারা কি সরকারি কাজের ইজারা নিয়ে নিয়েছেন। আর এই জানতে চায় বাংলার এক সাংবাদিক তিনি গ্রেফতার হয়েছেন। আজ রাতে থার্ড আইতে কিন্তু আমরা আলোচনা করব এই সাংবাদিকের গ্রেফতারি নিয়ে, ভেঙে পড়া চতুর্থ স্তম্ভ। দেখতে ভুলবেন না। তবে এখন যা দেখাতে চলেছি সেটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে আমরা কথা বলেছি, তারা নিজেদের বক্তব্য জানিয়েছেন, নিজেদের রিয়াকশন জানিয়েছেন এই সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুরের বক্তব্যের প্রেক্ষিতে। আসুন শুনে নিই তাঁরা কি বলেছিলেন। গতকাল সুকান্ত মজুমদার বলেছেন যে বিজেপি পার্টি অফিসে গেলে আধার কার্ডকে অ্যাক্টিভ করে দেবেন। আপনার রিয়াকশন চাই। আরে এটা পার্টির কোনো ব্যাপার না। বিজেপি এই ধরনের অদ্ভুত কথা বলে, সৃষ্টি ছাড়া কথা বলে। এটা সরকারি প্রকল্প, সরকারি ব্যবস্থা বন্ধই করতে হবে। আধার কার্ড নিয়ে এরকম তারা কনফিউশন তৈরি করছিল। তারা মানুষকে ভেটেমাটি ছাড়া করতে চায়। রাজ্য সরকার বিকল্প ব্যবস্থা করছে এবং সেই ডকুমেন্টেশন নিয়ে কাজ। রাজীব বাবু নমস্কার, আমি এনকে ডিজিটাল থেকে প্রবীর বিশ্বাস কথা বলছি। হ্যাঁ নমস্কার আপনাকে। দাদা, গত কাল সুকান্ত মজুমদার বিজেপি সভাপতি বলেছেন যে যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভ হয়ে গেছে তারা যদি বিজেপি পার্টি অফিসে যোগাযোগ করেন তাহলে আধার কার্ড গুলো তারা অ্যাক্টিভ করে দেবেন। এ ব্যাপারে আপনার রিয়াকশনটা একটু জানতে চাই। না না, তার মানে তো এটাই জলের মতো পরিষ্কার। অ্যাকচুয়ালি এটা তো বিজেপির গেম প্ল্যান। এটা তো পুরোপুরি বোঝা গেল যে আপনি আমায় বলুন যে আধার কার্ডের যে নিয়ম ছিল, যে আইন ছিল, তাতে হঠাৎ করে এরকম যে ডিঅ্যাক্টিভেশন করবে তাকে কোনো বলার সুযোগ না দিয়ে, তার কোনো শুনানি না নিয়ে, তাদের কোনো চিঠি না পাঠিয়ে, তাদের বক্তব্য না জেনে এই ধরনের ডিঅ্যাক্টিভেশনটাই তো প্রথম কথা অন্যায়। এটা একরকম প্রতারণা মানে সরকার করলো। দ্বিতীয়, এটা যে বিজেপির গেম প্ল্যান তাতে স্পষ্ট হলো এই কারণ সুকান্ত মজুমদারের বক্তব্য এর আগেও আমরা দেখেছি। সুকান্ত বাবু তিনি কি বলেছেন, যারা টাকা পাচ্ছেন না বিজেপির পার্টি অফিসে আসুন, 100 দিনের টাকার ব্যাপারে বলেছিল যে আমরা সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেবো। আবার এটাও বিজেপির একই গেম প্ল্যান, সরকারকে দিয়ে ওইদিকে আলটিমেটলি সরকার তো না, ওটা তো একদম একটা ফ্যাসিবাদী সরকার চলছে বিজেপি শাসিত। মানে এটা হচ্ছে বিজেপির গেম প্ল্যান, সরকার এখান থেকে ডিঅ্যাক্টিভেট করবে আধার, আর পার্টির লোকেরা যাতে সেটাকে এনক্যাশ করতে পারে। এবং সুকান্ত বাবু আমি জানি না, তিনি মানে স্পষ্ট বলেছেন, আমি তা বিজেপির যে গেম প্ল্যানটাকে তিনি একদম মানে সবার সামনে ওপেন করে দিয়েছেন যে এটা হচ্ছে বিজেপি চাইছে যাদের আধার চলে গেছে তারা বিজেপির শরণাপন্ন হোক, আর বিজেপির শরণাপন্ন হলে 7 খুন মাফ। এর আগে যেটা আমরা বারবার বলেছি, বিজেপিতে এলে যেমন ওয়াশিং মেশিন, সবাই যে যাই কালো দাগ থাক এখানে ঢুকলেই সব সাদা হয়ে যায়, ঠিক সেই রকম বিজেপি এমন একটা প্ল্যাটফর্ম যে যতই অন্যায় করুক, যেখানেই যে অবহেলিত বঞ্চিত, খালি বিজেপির পার্টি অফিসে চলে এলে বিজেপি তাকে সমস্ত রকম সাহায্য দিয়ে দেবে। সুতরাং এটা বিজেপির গেম প্ল্যান, মানুষ বুঝে গেছে। বাংলায় এই রাজনীতি করে এর আগেও কেউ সফল হতে পারেনি এবং ভারতীয় জনতা পার্টি হতে পারবে না। দাদা আরেকটা ছোট্ট প্রশ্ন করি। জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি পাবলিক করে বলছেন যে সেখানে আবেদন জানালেও আধার কার্ডকে তারা অ্যাক্টিভ করিয়ে দেবেন। এইভাবে কি কোনো মন্ত্রী নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেল আইডি দিয়ে আধার আইডি কে অ্যাক্টিভ করে দিতে পারেন আইনত? অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে মানে যে কোনো কারণে হোক, দুর্ভাগ্যবশত এরা সাংসদও হয়েছে, মানুষকে ভুল বুঝিয়ে, আর এরা মানে কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী হয়েছে। একটা মন্ত্রগুপ্তির শপথ বলে একটা কথা আছে, মানুষ যখন মন্ত্রিসভায় শপথ নেয় তাকে একটা শপথ নিতে হয়, এটা মন্ত্রগুপ্তির শপথ বলে। সেই শপথ অনুযায়ী একজন মানে কেন্দ্রের প্রতিমন্ত্রী সে এই ধরনের কথা বলছে, তাকে মাথায় রাখতে হবে যে সে একটা সরকারের যেমন মানে একজন প্রতিনিধি, আবার সে একজন দল থেকেও নির্বাচিত জনপ্রতিনিধি। এই কথা বলা মানে আমি তো মনে করি তার মন্ত্রিত্বে থাকার কথা অধিকার আছে বলে আমি মনে করি না। তার মানেটা কি, যে একদিকে আধার ডিঅ্যাক্টিভেশন করছে তিনি হচ্ছেন সেই সরকারের একজন প্রতিনিধি, আবার তিনি বলছেন যে আমার কাছে কেউ হোয়াটসঅ্যাপ করো বা আপনি যা বললেন মেল করো বা অমুক করো তমুক করলেই আমি সেটাকে অ্যাক্টিভেট করে দেবো। এটা কি
এটা রাজনীতি হচ্ছে আর না এটা সরকার পরিচালনা হচ্ছে? মানুষ আগামী দিনে এর যোগ্য জবাব দেবে। অনেক ধন্যবাদ দাদা। ঠিক আছে, বলে দেবো। আচ্ছা, সুকান্ত মজুমদার কোন হরিদাস পাল যে উনি ঠিক করবেন কিভাবে আধার কার্ড রিঅ্যাক্টিভেট করা হবে না করা হবে? প্রথম কথা হচ্ছে বিজেপি, আমি জানি না, আমি সুকান্ত মজুমদারের এই কথাটা শুনিনি, তবে যদি উনি এটা বলে থাকেন বা আদৌ যদি কিছু এই প্রসঙ্গে বলে থাকেন, উনি কোন হরিদাস পাল হঠাৎ করে কিছু মানুষকে তাদের আধার নাম্বার বাতিল হয়ে গেছে বলে কেন্দ্র সরকার চিঠি পাঠাবে, এবং খালি যে বাতিল হয়ে গেছে তাই নয়, এমন একটা ধারায় বাতিল হয়েছে বলে ওরা বলেছেন চিঠিতে, কিসের বিনা কি একটা ধারা, যাতে করে কিনা যেটা কিনা বোঝায় যে আপনি আর ভারতের নাগরিক নন, ভারতের নাগরিকত্ব আপনার ভ্যালিড নয়, সে কারণে আপনার আধার নম্বর বাতিল করা হচ্ছে। তো এরকম ভাবে কেন্দ্র সরকার চিঠি পাঠাবে, তারপরে আবার কেন্দ্রের পক্ষ থেকে কোনো ক্লারিফিকেশন আসবে না। বিজেপি রাজ্য সভাপতি উনি হতে পারেন আপনার পদাধিকারে, আপনার দলের মধ্যে আপনার পদাধিকার খাটে, আপনি কোথাকার কি এই নিয়ে কিছু বলতে আসার বা বিজেপির পার্টি অফিসে যোগাযোগ করা না করে, থেকে বোঝা যাচ্ছে যে এগুলো হচ্ছে মানুষকে এনআরসির একটা ভয় দেখিয়ে আতঙ্কিত করা। এবং আমার মনে হয় এটাও মানুষের বোঝা উচিত যে কথাটা একসময় বিজেপি বলতো যে, বা বোঝানোর চেষ্টা করেছিল যে এনআরসি হচ্ছে মুসলিম অনুপ্রবেশকারীদেরকে দেশ থেকে তাড়ানোর একটা হাতিয়ার বলে কিছু জায়গায়, মানে ওরা মঞ্চে দাঁড়িয়ে বলেনি, কিন্তু বিজেপির লোকজনের রাস্তাঘাটে বলে বেরিয়ে সব করে বেরিয়েছে। কিন্তু আমরাও তখন বলেছিলাম, আমাদের আশঙ্কা ছিলই, আমরা বারবার করে সাবধান করার চেষ্টা করেছিলাম যে ওরা আলটিমেটলি আজ থেকে বহু দশক আগে যে পরিবারগুলো হয়তো উদ্বাস্তু হয়ে পূর্ব বাংলা থেকে চলে এসেছিলেন, যে বাঙালি হিন্দু পরিবার, তাদের এত বছর পরে নাগরিকত্ব নিয়ে টানাটানি করবে। আমাদের যে আশঙ্কা ছিল, দেখা যাচ্ছে সেই আশঙ্কা কিছু ক্ষেত্রে সত্যি হচ্ছে, কেননা যে পরিবারগুলোর কাছে এরকম ভাবে চিঠি গেছে যে আপনাদের এই বাতিল করা হচ্ছে আধার নাম্বার, তারা সবাই মোটামুটি বাঙালি হিন্দু পরিবার এবং মূলত উদ্বাস্তু পরিবার, মতুয়া পরিবার। অতএব বিজেপি বা বিজেপির এই এনআরসি সিএ করা, ওরা যে শুধুমাত্র মুসলমানের শত্রু নয়, ওরা উদ্বাস্তু হিন্দু বাঙালিরও কত বড় শত্রু বিজেপি, আমার মনে হয় মানুষ নতুন করে দেখছে না। সুকান্ত মজুমদারকে বলবো, আপনারা যত কম হিসাব নিয়ে বলবেন তত ভালো, নিজের ইখতিয়ারের মধ্যে থাকুন। ইউ আর নো ওয়ান টু সে হোয়াট টু ডু হোয়াট নট টু ডু অ্যাবাউট আধার কার্ড। আপনি কোথাকার কে? আপনি এমনকি কেন্দ্রের মন্ত্রীও নন, আপনি বিজেপির রাজ্য সভাপতি, বিজেপির পার্টির মিটিংয়ে যা পারেন বলবেন। হ্যালো, হ্যাঁ নমস্কার দাদা, আমি এনকে ডিজিটাল থেকে প্রবীর বিশ্বাস বলছি। দাদা, একটা রিয়াকশন নেব আপনার। গতকাল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন আধার কার্ড রিঅ্যাক্টিভেশনের জন্য বিজেপির পার্টি অফিসে যেতে হবে। এ ব্যাপারে আপনার রিয়াকশন কি? যেতে হবে বলেন, যোগাযোগ করুন, এই কথা বলেছে, যাদের প্রবলেম আছে তারা যোগাযোগ করুন। অর্থাৎ রাজনৈতিক দলের কাজই তো হচ্ছে সমাজ সেবা করা, মানুষের পাশে দাঁড়ানো। অতএব যাদের এই সমস্যা আছে, যদি যারা আমাদের কাছে ফোনে বা অন্যভাবে জানাবে, স্বাভাবিকভাবেই সেই কেসগুলো আমরা সেইভাবে ফরওয়ার্ড করব, যাতে সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। কারণ এখানে কোনো রকম আধার সংক্রান্ত কোনো কিছু কেন্দ্রীয় সরকার করেনি। এটা পরিষ্কার মমতা ব্যানার্জি একটা চাল করে একটা এই সন্দেশখালী ইস্যুর থেকে নজর অন্যদিকে ঘোরানো আর মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা করেছে। আপনারা শুনলেন সমস্ত রাজনৈতিক দলের বক্তব্য, তবে কংগ্রেসের কোনো প্রতিনিধি আমাদের সাথে এ ব্যাপারে কথা বলতে চাননি, তাই তাদের বক্তব্য শোনানো গেল না। তবে শেষ কথাটা যেটা রাহুল সিনহা বললেন যে এটা হচ্ছে মমতা ব্যানার্জি একটা চাল সন্দেশখালী ইস্যু থেকে নজর ঘোরানো। আচ্ছা, মমতা ব্যানার্জির এত ক্ষমতা হয়ে গেছে, রাঁচিতে থাকা কেন্দ্রীয় সরকারের অফিস, আধার অফিস, সেখান থেকে তিনি এইরকম একটা চাল বা চালবাজি করে তিনি পশ্চিমবাংলার এত লোককে আধার কার্ড ক্যান্সেল বলে চিঠি পাঠিয়ে দিতে পারলেন। এই ধরনের কথাগুলো বলার পর ভারতীয় জনতা পার্টির নেতাদের উপরে ভরসা কি করে থাকবে বলুন তো? কেউ বলছেন টেকনিক্যাল ফল্ট। টেকনিক্যাল ফল্টে চিঠি কি পোস্ট অফিস পর্যন্ত টেকনিক্যাল ফল্টের জন্য চলে গেল না? সেটা কেউ পৌঁছে দিয়েছিল বলেই পোস্ট অফিসে চিঠিটা লোকের বাড়িতে বাড়িতে পৌঁছেছে। কেউ বলছেন আমাদের পার্টি অফিসে আসুন, আমরা সব ঠিক করে দেব। কেউ বলছেন যে এটা মমতা ব্যানার্জি একটা চাল। দেখুন, আমরা আমাদের কোনো বক্তব্য রাখছি না। আপনারা সম্মানীয় দর্শক, বুদ্ধিমান দর্শক, আপনারা নিশ্চয়ই নিজেদের মতন করে সবটা বুঝে নেবেন। আমরা সমস্ত রাজনৈতিক দলের বক্তব্যই আপনাদেরকে দেখালাম। এবার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। আজকের এপিসোড আর দীর্ঘায়িত করব না, দেখা হবে রাত ৮টায় থার্ড আই অনুষ্ঠানে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।